কি যে বলবো আমার এই ভাবিদেরকে, আজকেও সকাল সকাল দিনাজপুরের ভাবি সবাইকে অবাক করে দিয়েছেন। অবশ্য এই সারপ্রাইজগুলো পেতে কিন্তু মন্দ লাগে না, তাও যদি আবার প্রাণপ্রিয় ভাবিদের কাছ থেকে পাওয়া যায় ওটা হচ্ছে এক্সট্রা পাওনা। সকালে ঘুম থেকে উঠেই মেয়ে এবং মেয়ের বাবার জন্য তাড়াহুড়ো করে ডিম ভেজে নিয়েছি, সাথে ভাবলাম যে একটা সবজি রান্না করে রেখে যাই, দুপুরে এসে মাছ বা মাংস রান্না করব। গতকাল রাতে মেয়ের বাবা অফিস থেকে ফেরার পথে একাটি পুঁই শাক নিয়ে এসেছিল, তো সেই পুঁই শাকগুলো দিয়ে ডাল দিয়ে এভাবে একটা সবজি রান্না করছি। এই সবজিটা খেতে আবার আমার ভীষণ ভালো লাগে। সকালে বেশি ব্যস্ততার কারণে আমি সহজে রুটি বানাতে যাই না, ভাতই বসিয়ে দেই। তো ভাত সবজি রান্না শেষে মেয়ের স্কুলে রওনা দিয়েছি, অমনিতে দেখি বৃষ্টি নেমে গেল। স্কুলে ঢোকার সাথে সাথে বৃষ্টির পরিমাণটাও কমে গিয়েছে, আকাশটাও সুন্দর রৌদ্রোজ্জ্বল হয়ে গিয়েছে। এর মাঝে খেয়াল করলাম আমাদের দিনাজপুরের সিনিয়র ভাবি ব্যাগ থেকে কিছু একটা বের করছেন। বুঝতে আর বাকি রইল না যে আমাদের জন্য আজকেও হয়তো ভাবি কিছু একটা আয়োজন করে নিয়ে এসেছেন। মাশাল্লাহ, প্রথম বাটিটা বের করতেই দেখি এক বাটি পরিমাণ লাল করে গরুর মাংস রান্না করে নিয়ে এসেছেন। ওয়েদার ডিমান্ড বলে কথা, ভাবি কিন্তু সব সময় আমাদের জন্য একটু স্পেশাল কিছুই রাখার চেষ্টা করেন। আজকেও ব্যতিক্রম হয়নি, তিনি সবার জন্য সকাল সকাল ঝরঝরা খিচুড়ি সাথে গরুর মাংস রান্না করে নিয়ে এসেছেন। নীল আকাশের নিচে বসে খিচুড়ি আর গরুর মাংস একেবারে জমে যাবে। ভাবির কাছ থেকে অবশ্য আমি খিচুড়ি রান্নার রেসিপিটা জেনে নিব। এই ঝরঝরা খিচুড়িটা যে উনি কিভাবে রান্না করেন, খেতেও যেমন সুস্বাদু, অনেক সুন্দর একটা স্মেলও আসে। মুগ ডাল, ছোলার ডাল, বুটের ডাল, মসুর ডাল দিয়ে খিচুড়িটা রান্না করা হয়েছে। ভাবি কিন্তু আজকে আমাদের সবার জন্য প্লেটও নিয়ে এসেছেন। এত কষ্ট করে সকালবেলায় এই ঝামেলাকে কেউ নিতে চায়? গত যে কয়েকদিন খেয়েছি, আজকেই মনে হয় প্রথম আমাদের বাসা থেকে আনা প্লেটে খাওয়া হবে। এই কয়েকদিন শুধু আমরা ওয়ান টাইম বক্স বা বাটিতে খেয়েছি, আর তা না হলে টিফিন বক্সগুলোতে খেয়েছি। এখানে বসে খাওয়া দাওয়া করলে এখন আর কেউ অন্য চোখে তাকায় না, কারণ সবাই কম বেশি জেনেই গিয়েছে যে ভাবিরা অবসর সময় কাটানোর জন্য প্রায় সময়ই বাসা থেকে কিছু না কিছু খাবার দাবার নিয়ে আসেন। তারপর সবাই মিলে বসে গল্প করেন, আর এক একদিন এক একজন ভাবির হাতের খাবারের স্বাদ উপভোগ করেন। কি আর করব, বসে বসে বাদাম, ফুচকা, চটপটি, ঝালমুড়ি এগুলো খাওয়ার কোনো অপশনই নেই, কারণ আশেপাশে এমন কোনো দোকানই নেই। ভাবির হাতে মাখিয়ে রান্না করা এই গরুর মাংসের তরকারিটাও কিন্তু খেতে অনেক সুস্বাদু হয়। কয়েক রকমের মশলা, সাথে কয়েকটা শুকনা মরিচ, আস্ত রসুন দিয়ে তিনি এই তরকারিটা রান্না করেন। যেহেতু হাতে মাখিয়ে মাংসটা রান্না করেছেন, এর জন্য মনে হয় স্বাদটা আরো দ্বিগুণ হয়ে গিয়েছে। আর আগেই বলেছিলাম যে আমাদের যে কয়জনের হাতের রান্নায় আমরা খেয়েছি, সব থেকে বেস্ট লেগেছে আমাদের এই সিনিয়র দিনাজপুরের ভাবির হাতের রান্না। বাড়িয়ে বলছি না, আমরা সবাই কম বেশি রান্না জানলেও ভাবির হাতের রান্না কেন জানি একটু বেশি পারফেক্ট হয়। এর আগে ভাবি একদিন খিচুড়ির সাথে একটা রসুনের আচার নিয়ে এসেছিলেন, সেই আচারটা নাকি শেষ হয়ে গিয়েছে। আজকে যদি সেই আচার থাকতো তাহলে আরেক প্লেট খিচুড়ি বেশি খেতে পারতাম। তার মানে আবার এটা ভেবে নেবেন না যে আজকে খিচুড়ি কম খেয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন, দ্বিতীয়বারের মতো ভাবি আবার খিচুড়ি এবং মাংসের তরকারি বেড়ে দিচ্ছেন। বসে বসে যেই পরিমাণ খিচুড়ি খেয়েছি, তাতে বাসায় গিয়ে আর দুপুরে ভাত খাওয়ার প্রয়োজন পড়বে না। যাই হোক, সবশেষে মিষ্টি জাতীয় কিছু খেতে ইচ্ছে করছিল, তাই ক্যান্টিন থেকে 4 জনের জন্য 4টা লাড্ডু সাথে ঠান্ডা ড্রিঙ্কস নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে আজকের খাওয়া দাওয়ার আয়োজনটাও কিন্তু অনেক ভালো হয়েছে।